দর্শক, আমরা যখন কোরআন পাঠ করি তখন অদ্ভুত ও রহস্যময় কিছু অক্ষর দেখতে পাই, যেমন আলিফ লাম মিম, হা মিম আইন সিন কফ, ক সিন মিম, কাফ হা ইয়া আইন সাদ ইত্যাদি। কোরআনের ভাষায় এগুলোকে বলা হয় হরুফে মুকাত্তাআত বা বিচ্ছিন্ন অক্ষর। কোরআনের মোট ১১৪টি সূরার মধ্যে ২৯টি সূরার শুরুতে ১৪টি সেটে এই হরুফে মুকাত্তাআত রয়েছে। প্রত্যেক গ্রন্থেই কিছু গোপন বিষয় থাকে, আর আল কোরআনের গোপন বিষয় হল হরুফে মুকাত্তাআত। তাফসির কারকগণের মতে যেসব বর্ণের প্রকৃত অর্থ ও যথার্থ মর্ম আল্লাহ ছাড়া আর কেউ অবহিত নয় তাকেই হরুফে মুকাত্তাআত বলে। তবে কোনো কোনো আলেম বলেন এসব বর্ণ দ্বারা আল্লাহর নাম বা তার গুণাগুণ বর্ণনা করা হয়ে থাকতে পারে। মহাগ্রন্থ আল কোরআনের ২৭ নম্বর সূরা আন-নামল। সূরাটি শুরু হয়েছে এভাবে, তসিন তিলকা আয়াতুল কুরআনি ওয়া কিতাবিন মুবিন হুদাও ওয়া বুশরা লিল মুমিনিন। তসিন, এগুলো সুস্পষ্ট কিতাব, আল কোরআনের আয়াত। এতে মুমিনদের জন্য রয়েছে পথ নির্দেশ ও সুসংবাদ। দর্শক, খেয়াল করুন, এখানে তসিন ছাড়া বাকি সবগুলো শব্দ ও বাক্যের অনুবাদ করা হয়েছে। তসিনের কোনো অর্থ করা হয়নি। আপনি হয়তো ভাবছেন এগুলো বোধহয় একেবারেই অর্থহীন। যেমনটি আমরা একটু আগেই জেনে এসেছি যে এসব বর্ণের প্রকৃত অর্থ ও মর্ম আল্লাহ ছাড়া কেউ জানে না। কিন্তু অর্থের দিকে খেয়াল না করলেও একটু গভীরভাবে চিন্তাভাবনা আর হিসেব নিকেশ করলে এমন বিস্ময়কর কিছু গাণিতিক সংকেত খুঁজে পাওয়া যায় যাতে বোঝা যায় এসব হরুফে মুকাত্তাআত আল্লাহ এমনি এমনি উল্লেখ করেননি, বরং এসব অক্ষরগুলো কোরআনের গাণিতিক গুণাবলী এবং সিগন্যালিং সিস্টেমের সঙ্গে সম্পর্কিত। আপনার মনে হতে পারে এটি কিভাবে সম্ভব? কোরআনের আয়াতগুলো তো ১৪০০ বছর আগে লেখার সময় এই গাণিতিক বিষয়গুলো কল্পনা করাও সম্ভব ছিল না। কিন্তু দর্শক, যখন আমরা একটু গভীরে যাব তখন যে চমকপ্রদ তথ্য বেরিয়ে আসবে তাতে আর অবাক না হয়ে পারবেন না। আমরা জানি আধুনিক বীজগণিতে সেটস অ্যান্ড রিলেশনস একটি গুরুত্বপূর্ণ বিষয়, যার একটি প্রয়োগ হল ক্যারেক্টার এনকোডিং, যা বর্তমানে কম্পিউটারে ব্যবহৃত হয়। উইকিপিডিয়ার ভাষ্য অনুযায়ী কম্পিউটিং, ডেটা সংরক্ষণ এবং তথ্য প্রেরণের ক্ষেত্রে ক্যারেক্টার এনকোডিং এমন একটি পদ্ধতি যা কোনো নির্দিষ্ট ভাষার অক্ষরের সেটকে একটি কোডিং সিস্টেমের মাধ্যমে সংখ্যায় রূপান্তর করে, যাতে তার ডিজিটালভাবে উপস্থাপন করা যায়। কম্পিউটার সায়েন্সে আমরা এক সেটের পরিবর্তে অন্য সেটের অক্ষর উপস্থাপন করতে পারি। তথ্যটি জানা গেছে এই তো সেদিন, অথচ এটি আবিষ্কারের ১৪০০ বছর আগে কোরআনে এটি চিত্রিত করা হয়েছিল। কোরআনের সেই হুরুফে মুকাত্তাআত অর্থাৎ আরবি ভাষায় যার কোনো অর্থ নেই সেগুলোকে ক্যারেক্টার এনকোডিং বলে মনে করা হয়। কিভাবে? সূরা নামলের দিকে তাকালেই বিষয়টি আমাদের সামনে স্পষ্ট হয়ে উঠবে। সূরা নামল শুরু হয়েছে হরুফে মুকাত্তাআত তসিন দিয়ে। এটি কোরআনের ২৭ নম্বর সূরা। এই সূরায় ত অক্ষরটিও ব্যবহৃত হয়েছে ২৭ বার, আর এই সূরায় সিন অক্ষরটি ব্যবহৃত হয়েছে ৯৩ বার। আশ্চর্যের ব্যাপার হচ্ছে সূরা নামলের আয়াত সংখ্যাও ৯৩। ১৪০০ বছর আগে কোরআন সংকলনের সময় এই সূরাকে ২৭ নম্বরে রাখা হয়েছিল। কিন্তু তখন কি কেউ ভেবেছিল এই সংখ্যাটি আধুনিক যুগের কোডিং সিস্টেমের সাথে মিলে যাবে? দর্শক, কেউ না ভাবলেও মহান আল্লাহ তাআলা, যিনি সর্বময় প্রজ্ঞার অধিকারী, তিনি ভেবে রেখেছিলেন ঠিকই। সে কারণেই এই সূরার একদম শেষ আয়াতে তিনি বলে দিয়েছেন, ওয়াকুলিল হামদুলিল্লাহি সায়ুরিকুম আয়াতিহি ফাতারিফুনাহা ওয়ামা রাব্বুকা বিগাফিলিন আম্মা তা'মালুন। আর বলো, সকল প্রশংসা আল্লাহর, অচিরেই তিনি তোমাদেরকে তার নিদর্শনসমূহ দেখাবেন, তখন তোমরা তা চিনতে পারবে। আর তোমরা যা করো সে সম্পর্কে তোমার পালনকর্তা অমনোযোগী নন। সূরা নামলের এই শেষ আয়াত আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে কোরআনের এই কোডিং প্যাটার্ন বা গাণিতিক বিষয়গুলো, যা মাত্র আমাদের চোখে পড়তে শুরু করেছে, এটি কোনো কাকতালীয় বিষয় নয়, বরং এ সব কিছুকে সুন্দরভাবে সাজিয়ে রেখেছেন এক মহান পরিকল্পনাকারী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তালহা ইবনে রেজা, নিউজ 24।